নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে এসেছি। তো লক্ষ্মী ভাণ্ডার যারা পেতেন সকল মা বোনের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর। আজ এপ্রিল মাসের 6 তারিখ। এপ্রিল মাসের টাকা মা বোনেরা কবে পাবে, প্রায় অনেক মা বোনেরা সেই জন্য অপেক্ষা করে রয়েছে। যেমন কি তোমরা সকলেই জানেন যে প্রত্যেক মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কেউ কেউ 1000 টাকা, কেউ কেউ 1200 টাকা, এবং অনেকেই এমন পাচ্ছে ডবল টাকা 1200 টাকা, কেউ কেউ 2400 টাকাও পর্যন্ত পেয়ে থাকে। সেক্ষেত্রে এপ্রিল মাসের আজকে 6 তারিখ হয়ে গেল, কবে নতুন ঘোষণা করা হয়েছে এবং কী কী ঘোষণাতে বলা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 তারিখ আজ হয়ে গেল, এপ্রিল মাসে কত তারিখের মধ্যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন প্রাপকরা, এবং মা বোনেদের মুখে খুশির খবর কবে থেকে টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে, এবং কারা প্রথমে পাবে এবং কোন কোন জেলা কারা কারা কবে কবে পাবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখতে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন এবং সকলের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজ এপ্রিল মাসের 6 তারিখ হয়ে গেল। যেমন কি সকলে আগের মাসে পেয়েছিলে টাকা, এবং যারা যারা যেসব মা বোনেরা টাকা পাননি তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাদের সকলের সহায়তা করা হবে। পাশাপাশি আজ এপ্রিল মাসের 6 তারিখ কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে লক্ষ্মী ভাণ্ডারের তরফ থেকে, বা যারা বৃদ্ধা ভাতা পায় সকলের ক্ষেত্রে মা বোনেরা কবে টাকার প্রক্রিয়া শুরু হবে, এপ্রিল মাসের 6 তারিখ হয়ে গেল। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় ঘোষণা করে দিয়েছিলেন সকলের জন্য খুশির খবর। তো কী সেই ঘোষণা এবং কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তা বিস্তারিত দেখে নিচ্ছি আজকের ভিডিওতে। তো চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করা যাক। যেমন কি দেখতে পাচ্ছেন আজকের এই প্রতিবেদন, এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেবে, নতুনদের এপ্রিল মাসে টাকা কবে দেওয়া হবে এবং পুরাতন যারা রয়েছেন সকলের টাকা কবে পাবে দেখে নিচ্ছি আজকের এই বিস্তারিত ভিডিওতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয়ের পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের মা বোনেদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর করে তোলা। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রায় 2,21,00,000 মা বোনেদের প্রতি মাসে আর্থিক সাহায্য পাঠাচ্ছে রাজ্য সরকার। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও 3 লক্ষ মা বোন নতুন করে আবেদন করছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জেনারেল ঘরের মা বোনেরা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা 1200 টাকা করে দেওয়া হয়। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মা বোনেদের অর্থনৈতিকভাবে আরও স্বাধীন হয়ে উঠেছে এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করতে পারছে। এপ্রিল মাস শুরু হতে না হতেই তাই মা বোনেদের জানতে চাইছে কত তারিখে অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকবে, এবং অনেকেই মা বোনেরা এই টাকার উপর নির্ভরশীল, সেক্ষেত্রে সেই জন্য তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য কত তারিখে টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে তাও বলে দেওয়া হচ্ছে। এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখে দেওয়া হবে, নতুনদের টাকা কবে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে এবং বর্তমানে প্রায় রাজ্যের 2,21,00,000 মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন প্রতি মাসে। বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে সংসার চলতে সাহায্য করে, তবে সময় মতো টাকা না পেলে অনেকে মা বোনেরা সমস্যায় পড়ে থাকেন, কারণ নির্দিষ্ট তারিখে টাকা না পৌঁছালে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায়। বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মী ভাণ্ডার উপর টাকার উপর নির্ভরশীল তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে 2 থেকে 3 তারিখ থেকে মোটামুটি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে নবান্ন। তবে এই এপ্রিল মাসে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি। নবান্নের তরফ থেকে বিশেষ আধিকারিক সূত্রে জানা গেছে খবর 7ই এপ্রিল থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে সম্ভাবনাপূর্ণ, অর্থাৎ আগামীকাল থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, এবং মোটামুটি আশা করা যাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে 7 তারিখ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে। এছাড়া যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে। যে সকল মা বোনেদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে গেছে তাদের এই এপ্রিল মাসে টাকা আসতে পারে। এছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা 10 তারিখ থেকে দেওয়া হতে পারে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 2,21,00,000 মা বোনেদের পাচ্ছে প্রত্যেক মাসে টাকা, তবে বিগত কয়েক মাস অনেক মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি। বিগত কয়েক মাস এবারে দেখেছি কারা কারা, অর্থাৎ কোন কোন মা বোনেরা ডবল টাকা পাবেন এবং কারা কারা শুধু
1000 টাকা বা 1200 টাকা পাবেন। যেমন কি সকলের মা বোনেরা জানেন যে সাধারণ ঘরে মা বোনেরা অর্থাৎ জেনারেল মা বোনেরা তারা পাচ্ছে 1000 টাকা প্রত্যেক মাসে, এবং যারা SC ST ঘরের মা বোনেরা তারা 1200 টাকা করে পান। সেক্ষেত্রে কারা ডবল টাকা পাবে দেখে দিচ্ছে এবারে। বিগত কয়েক মাস মা বোনেদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে দেখলে পেমেন্টের কোনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক ঢোকেনি দেখাচ্ছে। নবান্নের বিশেষ এক আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের তথ্য যাচাই বাছাই করার কাজ চলছিল। অর্থাৎ যে সকল অনেকে মৃত সেক্ষেত্রে সেগুলোকে বাদ দেওয়া হচ্ছে, এবং যারা নতুনভাবে আসে তাদের জন্য ক্যাম্পে নতুনভাবে আবেদন করা হচ্ছে। আসলে যে সকল মা বোনেরা বয়স 60 বছর পেরিয়ে গেছে তাদের নাম বাতিল করা হচ্ছে, এবং যে সকল মা বোনেরা বিগত 2 থেকে 3 মাস টাকা পায়নি তাদের মধ্যে তপশিল জাতি ও উপজাতি মা বোনেরা এপ্রিল মাসে পাবেন 3600 টাকা, এবং জেনারেল ঘরের মা বোনেরা পাবেন 3000 টাকা। অর্থাৎ যে সকল মা বোনেরা 2 থেকে 3 মাস বা 1 মাসের টাকা পাননি তারা পাবেন ডবল টাকা। 1000 টাকার বদলে সাধারণ ঘরের মা বোনেরা পাবেন 2000 টাকা, এবং 3 মাস যদি বাকি থাকে তাহলে 3000 টাকা পাবেন। এবং যারা SC ST অর্থাৎ তপশিল জাতি এবং উপজাতি যারা মা বোনেরা রয়েছেন তারা যদি 3 মাস টাকা না পান তাহলে 3600 টাকা একবারে তোমরা এই অ্যাকাউন্টে পেয়ে যাবে এই মাসেই। তো আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম যে জেনারেল ঘরের মা বোনেরা কবে টাকা পেতে চলেছেন, এবং রাজ্য জুড়ে যেহেতু সকল ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা আর কয়েকদিনের মধ্যে শুরু হচ্ছে, 10 থেকে 11 তারিখের মধ্যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা শুরু হবে, এবং সকলের জেলা ভিত্তিক আস্তে আস্তে ধীরে ধীরে সকলকে টাকা পেয়ে যাবেন, কোনো রূপ সমস্যা হবে না। আগের মাসে যারা টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানান আমাকে, আমি তার সাহায্য করার চেষ্টা করব। পাশাপাশি আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।